আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ছাড়া দুনিয়া এবং আখিরাতে আমাদের আর কোনো কি নাই, উপায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? না উপায় আছে বলেন? নাই। আমি আপনি যে প্রিয় নবীর উপরে সালাত এবং সালাম করতেছি, প্রিয় নবী শুনেন কি শুনেন না? মুখ খুলে বলেন, শুনেন কি শুনেন না? এই ব্যাপারে অসংখ্য দলিল আমার কাছে আছে। শুধু এইটুকু বলবো, একটু আগে আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ। It is he who has sent his beloved holy Rasul sallallahu alaihi wasallam. It make all over the religions. Almighty Allah has sent his beloved holy Rasul sallallahu alaihi wasallam. He is the enough for witness. He is the unparalleled whole world. He is the heart of the world. বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন শুধু আমাদের নবী তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক যেই জগতের জন্য রহমত, রাব্বুল আলামিন আল্লাহ পাক বলছেন আমার বন্ধু সেই জগতের জন্য রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবী শুরু হওয়ার আগে তারপর আল্লাহ পাক যখন পৃথিবী সৃষ্টি করছেন, ক্রমান্বয়ে মানুষ আসছে, দিন ধর্ম আসছে, ঠিক না ঠিক? বন্ধুরা আমার, দুনিয়ার পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হয় নাই, আল্লাহ পাক তার হাবিবকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা নিয়ে আমাদের সমাজে কন্ট্রোভার্সি আছে। এটা নিয়ে আমাদের সমাজে তারা প্রিয় নবীর সম্মান নিয়ে বেয়াদবি করে। তারা বলে প্রিয় নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এই ব্যাপারে যদি আমি আলোচনা রাখি, ঘন্টার পর ঘন্টা রাখতে পারবো। শুধু এটুকু বলছি, বুহাইরা বলেছেন যে তাওরাত কিতাবের মাঝে আল্লাহ নবীর কদম মুবারক কেমন হবে, তাওরাত কিতাবে সেই কথাটা লেখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর টুট মুবারক কেমন হবে, আল্লাহ নবীর চোখ মুবারক কেমন হবে, আল্লাহ নবীর চুল মুবারক কেমন হবে, আল্লাহ নবীর পেশাব মুবারক কেমন হবে, আল্লাহ নবীর পেশানি মুবারক কেমন হবে, এভরিথিং ফ্রাগমেন্টেশন করে, খন্ড খন্ড করে তাওরাত জাবুল ইনজিলের মাঝে প্রিয় নবীর স্ট্রাকচার তারা বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। বুহাইরা বলেন যখন আল্লাহ নবীর দুনিয়ার সম্পর্কে চাচা আবু তালিবকে নিয়ে যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গেলেন, তিনি বলেন এক খন্ড মেঘমালা দেখলাম আকাশের মাঝে ছায়া দিয়ে দিয়ে আসতেছে। আমি আমার কিতাব নিয়ে আমি দেখলাম, আমি বুঝতে পারলাম, আমার কিতাবে আমি পড়েছি যে এমন একজন রাহমাতাল লিল আলামিন প্রিয় নবী আসবে এবং উনি ব্যবসার উদ্দেশ্যে এখানে আসবে। আকাশের মেঘমালাগুলি, আকাশের মেঘগুলি ওনাকে ছায়া দিবে। তিনি বলছেন যখন আমি এটা দেখলাম আমি পাগল হয়ে গেলাম, আমি বেকার হয়ে গেলাম, আমি পেরেশান হয়ে গেলাম। আমি বললাম ওই কাফেলাদেরকে আমি দাওয়াত করলাম। লম্বা হিস্টোরি আমি শুধু কমাই দিলাম। আল্লামা ইবনে আসাকির বলতেছেন যে যখন আল্লাহর নবী চাচাগণ যখন আসলেন, বলতেছেন যে আপনাদের মাঝে একজন মিসিং। সুবহানাল্লাহ বলবেন না? একজনকে আনেন নাই? তিনি বলেন সবাইকে আনছি। বলে না। বলে উনি কে? উনি আমার সন্তান। বলে না। আল্লাহু আকবার বলেন। এখন আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন থাকবে, সবাই আমার দিকে মনোযোগ দেন। তো বুহাইরা পাদ্রী সে জানলো কেমনে যে একজনকে আনেন নাই? এটা কি গায়েব না? কথা বলেন না, গায়েব কিনা? এটা কি অদৃশ্য সংবাদ নয়? তো পাদ্রী জানলো কেমনে? পাদ্রী দেখলো কেমনে? ওই কিতাবে আসলো কেমনে? বন্ধুরা আমার, তো প্রিয় নবী দুনিয়ার আসার আগেই তো নবী ছিলেন, ঠিক না ঠিক? তো ওই মোল্লা আমার মতো দাড়ি টুপি আছে, ইউটিউবে বলছে না যে নবী 40 বছর বয়সে নবী, এর আগে নবী আসেন না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা বই করেন, হকের পথ কিন্তু কম। ইমামে হুসাইন আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে 22,000 কাফের এজিদের সৈনিকের বিরুদ্ধে ছিল 1 কোটি নাকি 1 কোটি 72 জন ছিল। সুবহানাল্লাহ বলেন। কতজন ছিল? ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী বলেছেন যে আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। ইমাম হুসাইনকে দেখলে ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? খাজা বাবা বলেছেন দিন হাসত হুসাইন, দিন পানা হাসত হুসাইন, দিন শাহ হাসত হুসাইন, সারদাত না ধরে বসতে ধরে ইয়াজিদ হাক্কা হে জানা এ লা ইলাহা ইল্লাল্লাহ হাসত হুসাইন। বলেন সুবহানাল্লাহ। যে ইমাম হুসাইন দিনের বাদশা, দিনের পূর্ণ জীবন দানকারী, আল্লাহ রাসূলের দিনকে পূর্ণ জীবন দান করেছে। এজন্য ইমাম হুসাইনের পক্ষে যারা, তারাই হচ্ছে মুসলমান। বলেন সুবহানাল্লাহ।
তো ইমাম হুসাইনের পক্ষের লোক বেশি না কম? কত কম জানেননি? তারা ছিল 22,000 রণের সাথে সজ্জিত, আর সেদিকে মাত্র 72 জন, এর মাঝে 6 মাসের শিশু ইমাম আলী আসগর ছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কম দিকে ভয় পেতেছেন নাকি? না, হক সংখ্যাধিক্যের উপরে নির্ভর করে না। আমি আমার স্টুডেন্টদেরকে এই কথাটা একদিন বলছিলাম, এবং কিতাবে আছে যে হক সত্য বেশি মানুষ দিকেই প্রমাণ করে না। কথাটা কি বুঝাইতে পারতেছি? মানে বাংলা যদি বলি, সত্য বা হক সংখ্যাধিক্যের উপর, বেশি লোকজনের উপর, বেশি সংখ্যার উপর সত্য নির্ভর করে না। আবার কম সংখ্যক লোকের উপরে মিথ্যা নির্ভর করে না। একজন লোক যদি বলে 2 2 6, আর বাকি 1000 যদি বলে 2 2 5, দুনিয়ার বিচারে যারা 2 2 পাস করছে গণতান্ত্রিক বিচারে, তারা কিন্তু 1 নম্বর হবে। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, প্যান্ডেলে এসে বসেন, সওয়াব নেবেন, এটা দরকার নাই আপনাদের। এই জন্য আমি যারা প্যান্ডেলের বাহিরে থাকে তাদেরকে আমি শ্রোতা মনে করি না। তারা যেন কানে ধরে আমার, মানে কানে আঙ্গুল ধরে আমার আলোচনা না শুনো, আমি এটা পছন্দ করি না। আল্লাহ নবী পছন্দ করতেন না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এখানে কি কিচ্ছা গাচ্ছি, মমতাজের গান গাইতেছি, কোরআন শরীফ আপনাদের সামনে ব্যাখ্যা করছি, হাদিস শরীফ বলছি। সুবহানাল্লাহ বলে। এই শুনেন, কিয়ামতের ময়দানে আপনার ইমাম যদি হক্কানি সুন্নি হয়, আপনার বিরুদ্ধে শাফায়াত করতে পারবে। সুবহানাল্লাহ বলে। একজন আলেমের কত পাওয়ার, সেদিন আপনি বুঝতে পারবেন। হয়তো দুনিয়ার বুকে আপনি সেই সম্মান ইজ্জত দিচ্ছেন না, কিন্তু মনে রাখবেন, মুসলমান, এই মুসলমান যদি যতদিন পর্যন্ত তার জাতির আলেমদেরকে, হক্কানি আলেমদেরকে, সুন্নি আলেমদেরকে, ইমাম হুসাইন আলাইহিস সালাম, শাহাদাতে কারবালার আমানতের সিনা, আমানতের যে আমানতদারি যাদের সিনার মধ্যে থাকে, এদেরকে যদি মহব্বত না করেন, আপনার হাসর নসর এজিদের সাথে, সাদ্দাদের সাথে, আইমানের সাথে হবে। ঠিক না বেটি? আপনি জানেন, আমি বলছিলাম, পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ সবাই বলেছেন আল্লাহর নবী ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর নবী ছাড়া কি নাই, কোনো উপায় নাই। বৌদ্ধদের একটি ধর্মগ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থের নাম হচ্ছে দিগায়া নেগায়া। কি নাম? দিগায়া নেগায়া। কেমন নবী আপনারা শুনেন, আমার রাহমাতুল লিল আলামিন। দিগায়া নেগায়ার মাঝে আনন্দ বুদ্ধ, গৌতম বুদ্ধ আনন্দকে নিয়ে, সবাইকে নিয়ে বললেন, একটি মজলিস করেছেন যে তোমরা ভালো কাজ করবে, এমুক কাজ করবে, তুমুক কাজ করবে। তখন ওনার একজন শাগরেদ দাঁড়ায় বলতেছে যে, গৌতম বুদ্ধকে বলতেছে, জনাব, আপনি যে ভালো ভালো কথা বললেন, আপনি তো চলে যাবেন কিছুদিন পরে, আমাদেরকে ভালো কথা কে শোনাবে? আপনি কি একমাত্র শেষ? অর্থাৎ তারা এটা বুঝাইতে চাইতেছে, আমাদের বৌদ্ধ ধর্মের দিগায় নেগায়ের মাঝে যে মহান দূতের নাম লেখা হয়েছে, আপনি কি সেই ব্যক্তি? ভালো বলেন না। তখন তিনি বলতেছেন যে, I am not last Buddha, nor shall I be the last. In one time, another Buddha will come arise in the world. He will be proclaimed. He will be supremely and that wisdom conduct. বলেন না সুবহানাল্লাহ। বলছে আমি একমাত্র শেষ বুদ্ধ নই, আমি শেষ প্রচারক নই, এমন একজন মহান দূত আসবে। He will supremely and that wisdom conduct. তিনি হবেন পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। বলেন না সুবহানাল্লাহ। তিনি হবেন মহাপ্রজ্ঞার অধিকারী, তিনি হবেন এনলাইটেড, তিনি হবেন আলোকিত, তিনি হবেন নূর। সুবহানাল্লাহ। গৌতম বুদ্ধ নবীর কি কইছে? নূর কইছে। আর মোল্লা দিকিটা কয় মাটি। নাউজুবিল্লাহ বলবেন না। গৌতম বুদ্ধ কইছে এনলাইটেড উইজডম কন্ডাক্ট। এনলাইটেড মানে আলোকিত, তিনি নিজে নূর, তিনি করবেন আলোকিত, তিনি অনন্য সাধারণ, তিনি মানবতার মহান মুক্তির দূত, তিনি আসবেন এবং তিনি বলতেছেন, হাউ শ্যাল উই নো হিম? হে গৌতম বুদ্ধ, তোমাকে ছাড়বো না, ওনার পরিচয় দিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। গৌতম বুদ্ধ উনি তরতর করে কাঁপতেছে আর বলতেছে, আমাকে আর প্রশ্ন করো না, আমি জবাব দিতে পারবো না।
বলে না, আপনাকে জবাব দিতে হবে। আপনি এতটুকু বলতে পারলেন ওই মহান মানবতার মুক্তির দূত সম্পর্কে, বাকিটা যদি না বলেন আপনাকে ছাড় দিব না। সুবহানাল্লাহ। ওই গৌতম বুদ্ধ তিনি বললেন, আজ থেকে 2500 বছর আগে গৌতম বুদ্ধ তার ছাত্রদেরকে তিনি বলতেছেন, শোনো, হি উইল বি নোন অ্যাজ মৈত্রেয়, তিনি পরিচিত হবেন মৈত্রেয় হয়ে বলেন সুবহানাল্লাহ। এখন মৈত্রেয় অর্থ জানেননি আপনারা কি? মৈত্রেয় শব্দের অর্থ হচ্ছে, এটা হচ্ছে সিংহলি ভাষায়। কি ভাষায়? সিংহলি ভাষায়। গসপেল অফ দ্য জন 111 পৃষ্ঠার মধ্যে লেখছে, এটার অর্থ হচ্ছে করুণার আধার, শান্তিদাতা, মুক্তিদাতা। এটার অর্থ হচ্ছে দয়ার সাগর, সমগ্র জগৎ সমূহের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। তো জগৎ সমূহের জন্য রহমতকে আমাদের দয়াল নবী গৌতম বুদ্ধ তখন তিনি বলতেছেন, হে আমার ছাত্রীরা, আমার ছাত্ররা, শোনো, যে নবীর কথা বললাম ওই নবীর পা মোবারকের মাঝে যে ফিতা আছে, কি আছে? ফিতা। ওই ফিতা বাঁধার পর্যন্ত আমার যোগ্যতা নাই, এই কথাটা বলেছেন। আবার হযরত মুসা নবী তাওরাত কিতাবের মাঝে এমন একজন রাহমাতুল লিল আলামিন নবী আসবেন, ওই নবীর ফিতা মোবারক বাঁধারও আমার যোগ্যতা নাই। তিনি এমন রাহমাতুল লিল আলামিন, সর্বজগতের জন্য রাহমাতুল লিল আলামিন, সর্বাবস্থার জন্য রাহমাতুল লিল আলামিন, এখনো আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন, কিয়ামত পর্যন্ত আমাদের আবাদও আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এবার আজ থেকে 4500 বছর আগে হিন্দুদের গ্রন্থের নাম হচ্ছে আপনার বেদ। কি নাম? বেদ। বেদকে 4টা অংশ বিভক্ত করা হয়েছে, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। উত্তরায়ণ বেদের মাঝে একখানা শ্লোক আছে, তিনি বলতেছেন যে মহর্ষি বেদব্যাস তিনি বলছেন, এত স্ত্রীলগ্নে 4 জনের সমন্বিত ইতিকেত মহামদ শিষ্য শাখা সমন্বিত নিশ চৈশব গঙ্গা জল শৈচ পঞ্চগব্য সমন্বিত তুষ্টাবাহসে মন নমস্তে গিরিজানায় মরুস্থলা নিবাসিন ত্রিপুরাসুর নাশ বহু মায়া প্রবর্তিনে। বলেন সুবহানাল্লাহ। হুজুর ব্যাপার কি? মন্ত্র বললেন হিন্দুদের, আবার বললেন সুবহানাল্লাহ। তার কারণ কি? কারণটা শুনেন। ওই আপনার মনু বলতেছেন, এ জগতের মানুষ শোনো, আমার হিন্দু ভাইরা শোনো, এই বৈদিক ভাষায় বেদের মাঝে উল্লেখ করা হয়েছে, মহর্ষি বেদ বলতেছে এত স্ত্রীলগ্নে 4 জনে, তোমরা শুনে যাও, জেনে যাও, এই আরব দেশের মধ্যে একজন মহান মানবতার দূতের আবির্ভাব হবে। বলেন সুবহানাল্লাহ। মহামদম, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি হবেন সমস্ত দেবের দেব, অর্থ হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত মাখলুকাতের সৃষ্টি জগতের মূল। তাকে ছাড়া জীবন হবে না, তাকে ছাড়া জিন্দেগি হবে না। তখন তিনি বলতেছেন, তোমরা জানোনি, তোমরা কেন এই কথাটা মানতেছ না? ওই নবী, এমন একজন নবী আসবেন, এমন একজন মানবতার মহাদূত আসবে, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং নামাজের মাধ্যমে, ঈমানের মাধ্যমে ওনার ফলোয়ারদেরকে উনি পবিত্র করবেন। সুবহানাল্লাহ। গুজরাট ওনার বাড়ি, মহর্ষি ব্যাস। তারপরে আপনার গুজরাটের রাজা গুজরাট, তিনি একবার বসে আছেন ওনার সভাসদ নিয়ে, হঠাৎ করে তিনি দেখতে পেলেন আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আকাশের কি? আপনি করছিলেন? আপনার দাদা বা আমার দাদা কি করছে? কে করছে? তোমরা যে বলো নবী তোমার মতো, নাউজুবিল্লাহ বলেন, তো তুই কর, তোর 14 গোষ্ঠী মিলে কামত পর্যন্ত সময় দিলাম, একটা ফিফরারে তো হেলাইতে পারবে না। ঠিক না? ঠিক। এই চন্দ্র দ্বিখণ্ডিত যখন হলো, রাজা গুজরাটের উনি এবং ওনার স্ত্রী যখন বসে রইল যমুনা নদীর তীরে, ওই যমুনা নদীর তীরে বসে দেখলেন আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি লাভ মেরে ঘরে চলে গেলেন আর স্ত্রীকে বললেন, ওগো প্রাণের স্ত্রী, এই সূর্য, এই মানে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। উনি সভাসদ ডাকলেন, ওই সভাসদের মাঝে পণ্ডিতগণ বললেন, আমরা গণনা করে দেখেছি আরব দেশের মাঝে একজন মানবতার মহাদূতের আগমন হবে, আমাদের বৈদিক ধর্মে আছে। সুবহানাল্লাহ। ওই নবী আগমন করেছেন, আর উনার এলাকার লোকেরা, উনার বাহ্যিক আপন জনেরা নবী মানবে না, ওনাকে বলবে আপনি আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখেন।
যখন উনি অঙ্গুল মোবারক ইশারা দিলেন, ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র বিখণ্ডিত হয়ে গেল। আর আপনি গুজরাটের জমিনে যমুনা নদীর তীরে বসে দেখলেন সুবহানাল্লাহ। তিনি 7 জন সভাসদ পাঠালেন। পাঠানোর পরে রিসার্চ করে দেখলেন ঘটনা সত্য। তখন রাজা ভুজরাজ ওনার নাম ছিল। রাজা ভুজরাজ ওনার সৈনিকদেরকে বললেন, ওনার মন্ত্রী পরিষদদেরকে বললেন, হ্যাঁ আমার মন্ত্রী পরিষদ, যেহেতু তিনি হচ্ছেন উত্তম নবী, তিনি হচ্ছেন আসল নবী, তিনি হচ্ছেন সত্য নবী, তিনি হচ্ছেন হক নবী, ওই নবীর উপরে ঈমান না আনলে তো আমি বাঁচব না। তখন তিনি এবং 7 জন মন্ত্রী পরিষদ আল্লাহ নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নবী দেখছেন? দেখে নাই, শুনেছে। নবীর মুজিজা কত বড় দেখছেন। আরব দেশে, আরবে নবী অঙ্গুল মোবারক দিয়া ইশারা দিয়ে চন্দ্র দ্বিখণ্ডিত, আর এটা ইন্ডিয়ার গুজরাটের খবর পায়। সুবহানাল্লাহ বলেন। রাজা গুজরাট যখন ইসলাম গ্রহণ করলাম, গ্রহণ করার সঙ্গে সঙ্গে ওনাকে পাথর মারা শুরু হলো। বললো আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম। যাই হোক, লম্বা ঘটনা। ওনার নাম হচ্ছে শেখ আব্দুল্লাহ। এখনো গুজরাটে ওনার মাজার শরীফ আছে। সুবহানাল্লাহ বলে। এই আমার বন্ধুরা, তখন তিনি একটি কবিতা লিখলেন প্রিয় নবীর কাছে, একটা কাসিদা লিখলেন মনের দুঃখে। তিনি বলতেছেন যে কি, নমস্তে গিরিজানা মরুস্থলা নিবাসী নম ত্রিপুরা সুরনাশয় বহু মায়া প্রবর্তিনে। উত্তরায়ণ বেদের মাঝে উক্ত ঘটনা মনু এনেছেন। এনে বললেন, তিনি রাত্রির বেলা লিখতেছেন, ওহে মরুভূমির মানবতার মহান দূত। সুবহানাল্লাহ বলে। ওহে মরুভূমির মানবতার মহান দূত, দেখিতে পারলাম না তোমায়, রইল মনে দুঃখ। আমি লিখলাম আমার স্তুতিবাদ, আমার সালাম, আমার গুরু শরীফ আপনার পবিত্র নুরানি কদমে মুবারকে। বলেন সুবহানাল্লাহ। নমস্তে, নমস্তে ও রইল আপনার চরণ মুবারকে আমার আমার নমস্কার, আমার সেজদা, আমার ভালোবাসা, আমার স্তুতিবাদ, আমার প্রেমের আবেগ, আমার আলিঙ্গন, আমার সব কিছু আপনার কদমের মাঝে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না গো জীবদ্দশায় আপনাকে পাবো কিনা। নমস্তে গিরিজানার মরুস্থলা নিবাসী নম ত্রিপুরা সুরনাশম বহু মায়া প্রবর্তিনী। আপনি শয়তানকে নষ্ট করে দিতে পারেন, দুলিশাত করে দিতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহগার, আমার নামকে পরিবর্তন করে শেখ আব্দুল্লাহ রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে গেলাম, আর আমি কাসিদাটা লিখলাম, দয়া করে যেন আমি মরার সঙ্গে সঙ্গে আপনি আমাকে এসে দেখে যান এবং আমাকে আপনার উম্মত বলে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আজ থেকে 3500 বছর আগে, আরো বেশি, প্রায় 4000 বছর আগে নবীর প্রেমে পাগল, অথচ নবী দুনিয়াতে মানে বাহ্যিক ভাবে শুভাগমন করে নাই। বলেন সুবহানাল্লাহ। আর মুল্লাটি কয় নবী বলে 40 বছর বয়সে নবী হইছে। আল্লাহু আকবার। কোথায় পড়াশোনা করেছে? এরাও ভালো না, এদের উস্তাদও ভালো না। ঠিক না বেটি? এই যে আমেরিকার পেট্রো ডলারের টাকা খেয়ে, সালাফিদের টাকা খেয়ে তারা ইসলামকে খন্ড বিখণ্ড করে দিচ্ছে। আমাদের যুবকগুলি বেসামাল হয়ে যাচ্ছে, যুবকগুলি ঈমান হারা হয়ে যাচ্ছে। আহলে বায়তের প্রেম থেকে, আল্লাহ নবীর প্রেম থেকে, সাহাবা কেরামের প্রেম থেকে। ঠিক না বেটি? বাবাকে এসে বলে, তুমি কি তা জানো? আমি তো ভালো জানি, এটা কোরআনের সন্তান। ঠিক না বেটি? তোমার বাবার চেয়ে তুমি ভালো বুঝো নিয়ে না বেয়াদব, তুমি এটা কোথায় পেয়েছো? টাকার জোরে তারা আজকে এই সমস্ত বদ আকীদাগুলি মুসলমানের সমাজে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক না বেটি? আপনাদেরকে সোচ্চার হতে হবে, আপনাদেরকে সোচ্চার হতে হবে। এই পৃথিবীর যতটুকু বয়স হয়েছে, যখন থেকে যতটুকু মানুষ এই পৃথিবীতে এসেছে, আপনারা জানেন 4500 বছর আগে আমাদের দেশের মানুষ আবির্ভাব বৈদিক রেসে ধর্ম প্রচার করেছে। প্রাচীনকালে মানে আগের যুগে যখন হিন্দু ভাই অথবা বোন মারা যাইত, তখন তাদের লাশটা মারা যাবে এই সময় মূর্ছ অবস্থায় তুলসী গাছের তলায় তাদের এই দেহটা নিয়ে লম্বা করে রাখে। আপনাদের আশেপাশে কোনো হিন্দু ভাই বোন আছে নাকি? আসেনি? তাকে জিজ্ঞেস করবেন যে ওনাদের মুমূর্ষ অবস্থায় নিয়ে এরকম রাখে। কেন রাখে? কারণ তাদের প্রাণটা যেন সহজে বের হয়, প্রাণটা যেন স্বর্গবাসী হয়। আর ব্রাহ্মণদের খবর দেয় কানে কানে একটা মন্ত্র করার জন্য। এটাকে বলে আপনার বেদের 10টা মন্ত্র আছে। এটাকে বলে কুন্তাপ সুক্ত। কু মানে খারাপ, তাপ মানে তাপ, সত্য মানে বেদের যে অংশটা
পড়লে 17 জন ব্রাহ্মণ মিলে বেদের এই অংশটা পড়ার পরে তারা নাকি পবিত্র হয়। তারা মনে করে মুসলমানরা যেভাবে ইয়াসিন শরীফ তেলাওয়াত করে তারা পবিত্র হয়, ইয়াসিন শরীফ তেলাওয়াত করে যে রকম পবিত্র হয়, এই ব্রাহ্মণ পণ্ডিতরা মনে করে বেদের 10টা মন্ত্র 17 জন ব্রাহ্মণ পড়লে পবিত্র হবে। এই 10টা মন্ত্রের একটা মন্ত্র আপনাদের কাছে আমি এখন শোনালাম, আর আরেকটা মন্ত্র হচ্ছে তারা বলে যে কানে কানে বলে যে লা ইলহা হরেতি পাপম অল্ল ইলহা পরম পদম জন্ম নিকুঞ্চ পর অপরিণত ও জপি নাম মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। তারা কানে কানে বলে লা ইলহা হরেতি পাপম অল্ল ইলহা পরম পদম, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে তাহলে তার পাপ চলে যায়, সে নিষ্পাপ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা হরেতি পাপম অল্ল ইলহা পরম পদম, আর লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে চরম আপনার সম্মানের অধিকারী, জন্ম নতুন পরিণত। যদি তুমি চিরস্থায়ী বেহেশতে যেতে চাও, যদি তুমি সারা জীবনের জন্য জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে চাও, ও জপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করো, ওনার নামের প্রেমের মালা জপন করো, বলেন সুবহানাল্লাহ। কি মনে করেছেন প্রিয় নবীকে? এই মৌলবী তুমি বলছো 40 বছর বয়সে নবী নবী, বলেন নাউজুবিল্লাহ। আর এরা কি বলতেছে? অন্যান্য কিতাবে কি আছে? তুমি কিতাব পড়ো নাই, প্রিয় নবীর স্টোরি জানো না, বাহ্যিক ইতিহাস তুমি জানো না। এই পৃথিবীর বয়স যতটুকু হয়েছে, কতদিন আর এই পৃথিবীর বয়স, মানুষের যত থেকে বসবাস এই কুল কায়নাতের মাঝে, যত জ্ঞানী বলেন, বিজ্ঞানী বলেন, পণ্ডিত বলেন, দার্শনিক বলেন, সবাই আমার নবীর মুহতাজ, সুবহানাল্লাহ বলেন। নবীর জ্ঞানের মুহতাজ, নবীর ভালোবাসার মুহতাজ, নবীর প্রেমের মুহতাজ, নবীর সৌন্দর্যের মুহতাজ, নবীর পোশাকের মুহতাজ, নবীর খাবারের মুহতাজ, নবীর একেবারে কদম মোবারক থেকে শুরু করে চুল মোবারক পর্যন্ত নবীর কাজ উঠা বসা সবকিছুর উপরে সারা পৃথিবীর মুহতাজ, সুবহানাল্লাহ। কি মনে করছেন মিয়া আমরা কেমন নবীরে ফলো করি? আর আজকে মোল্লা হয়ে তুমি বলো নবী 6 জায়গায় ভুল করছে, নামাজ তোমার উপরে, তোমার জ্ঞানের উপরে, ঠিক না বেশি? আমাকে একজনে বলতেছে যে আপনি যে ওয়াজ করেন মনে লাখ লাখ মানুষ বসে, আমি বুঝি না 20-30 জন না, তো কয় এরা তো লাখ লাখ মানুষের ওয়াজ করে, আমি বলি না, সংখ্যা দিকের উপরে সত্য নির্ভর করে না। কথাটা বুঝাতে পেরেছি? দলিল শাহাদাতে কারবালার দলিল। আমরা কি শাহাদাতে কারবালার আমানতকে রক্ষা করতে চাই না? কারা কারা হাত তুলে একটু তাকবীর দেন জোরে। বন্ধুরা আমার, ইমাম হুসাইনের সৈনিক আমরা, কারবালার সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য আমরা মাঠে আছি, ঠিক না বেটি? একজনের প্রাণ যাওয়া না পর্যন্ত ইমাম হুসাইন আলাইহিস সালামকে ওনার রুগ্ন সন্তান বলেছে জাইনাল রাদিয়াল্লাহু আলাইহিস সালাম, হে আমার বাবাজান, আপনি আমাকে যুদ্ধে পাঠান, আমি আপনার জন্য শহীদ হতে চাই, ইসলামের জন্য শহীদ হতে চাই। তিনি বললেন বেটা না, তোমাকে না, আমি যাবো। সুবহানাল্লাহ বলো। যাক, আমি এই সাবজেক্ট আমার না, এটা বলতে চাচ্ছি না, এখন অনেক লম্বা হয়ে যাবে। শুধু এটুকু বললাম, এই তুলসী গাছের তলায় যখন মানুষটাকে নিয়ে রাখার পরে ব্রাহ্মণ তার কানে কানে কি বলে? লা ইলাহা হরতি পাপম অল্ল ইলাহা পরম পদম জন্ম নকুঞ্চ পর পরিণত ও জপি নাম মুহাম্মদ, বলেন সুবহানাল্লাহ। এই এলাকায় যদি কোনো ব্রাহ্মণ থাকে আমার কাছে নিয়ে আসবেন। উত্তরায়ণ বেদের মাঝে আরেকটা ঘটনা উল্লেখ আছে যে উপনরং নুমতমসি সুক্তেন বজসা বর্ষ ভদ্রম চলোদৃশ্যে নরিষে কদাচম। এই মনুকে বলা হলো, রে মনু, এই হিন্দুদের তোমরা যারা আছো সৈনিক, যুদ্ধের মাঝে তোমরা কেমনে জয়ী হও? কিসের মাঝে? যুদ্ধের মাঝে। বলে যুদ্ধের ময়দানে যখন আমরা হেরে যাব তখন আমরা মহানবীর উপরে রাহমাতাল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়ি, আর নবীর গুণগানের উপরে আমরা যখন দুরূদ শরীফ পড়ি, আমাদের কিতাবও পেয়েছি, তখন আমরা যুদ্ধের ময়দানের মাঝে জয়ী হয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বন্ধুরা, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টের মাঝে কবে বেশি? 30,000 ভুল আছে। কত হাজার ভুল? 30,000 ভুল আছে।
আপনার যখন বলা হলো যে আপনি রাহমাতাল লিল আলামিন, এমন একজন মহান নবী, এমন একজন মহান মানবতার দূতের আপনি প্রশংসা করছেন, আপনি বড় না উনি বড়? ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমার কওমের লোকেরা শোনো, তোমরা এমন নবী নিয়ে প্রশ্ন করেছো, ওই নবীর উম্মত হওয়ার আমার যোগ্যতা নাই। আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ যেন শেষ জীবনে ওই নবীর উম্মত করে আমাকে দুনিয়ায় আবার পাঠাই। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী রাহমাতাল লিল আলামিন, ওই নবীর পিতা মুবারকের সমানও আমি ঈসার নাই, আমি মুসার নাই। তোমরা শুনে রাখো আমার উম্মতেরা, ওই নবীর উপরে যদি আমি ঈমান না আনি, আমরা যদি ওই নবীর গোলামি না করি, তাবেদারি না করি, তাহলে আমাদের নবুয়তি থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, ওই নবীর রাস্তায় নিজের ফানা করে দিতে হবে। একটি নুকসা আপনাদের কাছে বলে আমি শেষ করে দেব। নবীর প্রেমিক সাহাবারা কেমন ছিল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রিয় নবী বাহ্যিকভাবে দুনিয়া থেকে পর্দা করলেন, তিনি বললেন, না, আমি আর মদিনায় থাকবো না, মদিনায় আমার জন্য বিষাক্ত হয়ে গেল, আমার জন্য থাকাটা কষ্টের হয়ে গেল, আমি চলে যাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আপনাকে থাকতে হবে, আযান দিতে হবে। তখন তিনি বলছিলেন, ওয়ান কাইসিন আন্না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া বেলাল ইন কুনতা ইন্নামা তারাইতানি ফামসিকনি ওয়ামসিকনা, যদি আপনি আমাকে আপনার নিজের জন্য গোলাম বানানোর জন্য ক্রয় করে থাকেন, কিনে থাকেন, তাহলে আমাকে আদেশ দিতে পারেন। ওয়া ইন কুনতা ইন্নামা তারাইতানি ফাআমানাল্লাহু, যদি আল্লাহর জন্য কিনে থাকেন, আল্লাহ রাসূলের জন্য আমাকে আযাদ করে থাকেন, তাহলে আমাকে ছেড়ে দেন। সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন সিরিয়ার হলফ নগরীতে। তিনি যাওয়ার পরে 6 মাস পরে হঠাৎ করে তিনি ঘুম থেকে চিৎকার করে উঠলেন। বলতেছে, আপনি চিৎকার করলেন কেন? তিনি বলেন, আমার ভাইরা তোমরা শোনো, আজকে রাত্রিতে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবী আমাকে বলতেছে, হাজাল জাফওয়াতু ইয়া বেলাল আমা আন্না লাকাম কারাম ইয়া বেলাল, ও বেলাল, তুমি কি আমি তাই আমাকে দেখতে মন চাই না? আমার সাক্ষাৎ কেন তুমি এড়িয়ে চলছো? এই স্বপ্ন যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তিনি ফাল মেরে উঠলেন। তিনি ওই সময় আল্লাহ রাসূলের নাম মোবারক নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাদাইক ওয়া হাবিবাল্লাহ বলে তিনি পাগলের মতো একটি কাসওয়ার মাঝে, উষ্টির মাঝে উঠে তিনি সিরিয়া থেকে মদিনায় রওনা দিলেন। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা আমার ভাইয়েরা। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উক্ত ঘটনা তিনি যখন দেখলেন, তিনি পাগলের মতো তখন প্রিয় নবীর হুজরা মুবারকের মাঝে ঢুকলেন। ঢুকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি এই গোলামকে বলেছিলেন, গোলাম যেন আপনার সাথে সাক্ষাৎ করে, আপনাকে পাইতেছি না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে যখন তিনি মসজিদে নববীর মাঝে চলে গেলেন, সাহাবারা বললেন, বেলাল, আপনি পাগলের মতো দৌড়াচ্ছেন কেন? ও বেলাল, কারণটা কি একটু বলে যান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ বলতেছে না, তিনি শুধু পাগলের মতো খুঁজতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, এইভাবে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর রওজা শরীফের মাঝে গেলেন, দরবারে আজম শরীফের মাঝে যখন গেলেন, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। এই দিকে খবর আসলো, প্রিয় নবীর মুয়াজ্জিন হযরত বেলাল মদিনার মাঝে আবার ফিরে এসেছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত বড় বড় সাহাবায়ে আসলেন। এসে দেখলেন তিনি বেহুশ। মক্কার জমিনে, মদিনার জমিনের মাঝে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মতো এত নবী প্রেমিক আশিকে রাসূল খুঁজে পাওয়া বড় কঠিন ছিল। এমন কষ্ট করেছে, উনার মতো কষ্ট খুব কম সাহাবী করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা আমার, যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশে ফিরলেন, তিনি কাউকে চিনেন না। আর তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে বলেছিলেন আমি যেন আপনার সাথে সাক্ষাৎ করি, এই কথা শুধু বলতেছে। তখন সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ওগো বেলাল, এখনই জোহরের আযান হয়ে যাবে, বেলাল, আপনি দয়া করে একবার মসজিদে একবার আযান দেন। হযরত বেলাল বলেন, না, আমি আযান দেব না। বলে কেন? যখন আমি আযান দিতাম, আমি প্রিয় নবীর চেহারা মুবারকের দিকে তাকাতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতাম, তখন আমি প্রিয় নবীকে দেখে আমার মনের স্বাদ আমি মিঠাইতাম। সুবহানাল্লাহ।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন কোনো কাম হইল না, সমস্ত সাহাবা کرام বললেন কোনো কাম হইল না। ওমর ফারুক বলতেছেন, হে আমার ভাইরা, হযরত ইমাম হাসাইনে কাইমাইন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দিয়ে যখন বলানো হবে তখন কাজ হইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম এসে বললেন, ওগো বেলাল, আপনি যেভাবে রাহমাতাল লিল আলামিন নানা জানের সময়, বাহ্যিক হায়াতের সময় যেভাবে আপনি আযান দিছিলেন, আমাদের মন চায় একবার আপনার সুমধুর কণ্ঠে একবার আযানটা শুনি। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লামা ইমাম কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর শরহ লিখেছেন। ডকুমেন্টস গুলি দেওয়ার সময় নাই, দিলে সময় চলে যায়, এজন্য আমি মূল কথাগুলি আপনাদেরকে বলছি, টাচ দিয়ে যাচ্ছি। একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করলে তো 3 ঘন্টার সময়, ঠিক না বেশি? আমি শুধু বুঝিয়ে যাচ্ছি আমাদের মুসলমান আজকে কোথায় চলে যাচ্ছে। মুসলমান আমার ভাই এবং বোনেরা, পায়ে ধরে বলছি, নবীর দিকে চলে আসো। প্রিয় নবী ছাড়া তোমাদের ইহ পর জগতে আর মানবতার পরম বন্ধু কেউ নাই। সুবহানাল্লাহ বলে। আজকে এই মৌলবীটি আমাদেরকে কত প্রশ্ন করছে আপনাদেরকে জানি, কারণ আল্লাহ নবী বলছে এই জমিনের মধ্যে একদল মৌলবী হবে উত্তম, আরেক দল হবে অদম, আরেক দল হবে খারাপ, আরেক দল হবে নষ্ট ভ্রষ্ট। তারা সুরতে লাফাজে মৌলবী, কিন্তু মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআন তেলাওয়াত সুমধুর হয়ে যাবে, কণ্ঠ সুমধুর থাকবে, কিন্তু কণ্ঠনালীর নিচে ইসলাম যাবে। তা আমাদের সন্তানরা তো বাহ্যিকের পাগল, ঠিক আছে? এটা দিকে পাগল হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বেলাল, আপনাকে সেই আযান দিতে হবে, আমরা এই আযান শুনতে চাই। বেলাল চোখের পানি ফেলে দিলেন আর বললেন, পৃথিবীর সবার কথা যদিও আমি না রাখি, কিন্তু আপনাদের কথা আমি না রেখে পারবো না। কেন? স্বয়ং খলিফাতুল মুসলিমিনের কথা রাখলো না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা রাখলো না, হযরত ওমর ফারুক আজমের কথা রাখলো না, জিন্নুরাইনের কথা রাখলো না, তাহলে ওনার কথা রাখলো কেন? বলেন কেন রাখলো? যাক, এটা আরেকটা সাবজেক্ট, অন্যদিন যদি সময় পাই বুঝিয়ে দেব। তো বলেন, আপনি যদি বলেন তাহলে রাখবো, কারণ আমি দেখেছি আপনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ঘোড়ার উপরে উঠেছি কিন্তু আমার ঘোড়ার লাগাম নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত, যেই প্রিয় নবীর শরীর মুবারকে মাছি পর্যন্ত বসে নাই, সেই শরীর মুবারকে আপনারা চড়েছেন। সুবহানাল্লাহ। গর্দান মুবারকের উপরে উঠেছেন, চুল দাড়ি মুবারক ধরে টেনেছেন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যা বলতেন প্রিয় নবী তা করতেন। তাহলে আমি বেলাল সেই কথা উপেক্ষা করতে পারি না, আপনারা যা বলবেন আজকে আমি তাই করব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন মদিনা শরীফের ভিতরে ঢুকলেন, মসজিদে নববীতে ঢোকার পরে যখন তিনি আযান দেওয়া শুরু করলেন, যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই উচ্চারণ যখন করলেন, মদিনার সমস্ত মা এবং বোনেরা সবাই কাজ ফেলে দিয়েছে, সবাই কাজ ফেলে দিয়ে মদিনার মসজিদে নববীর দিকে দৌড়ে দৌড়ে আসতে লাগলেন। একজন আরেকজনকে বলল, ও তোমরা শুনছনি গো, দেখছনি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন পুরোনায় তাশরীফ এনেছে, আবার নবীজি দুনিয়ায় শুভাগমন করেছে। সুবহানাল্লাহ। আবার রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় শুভাগমন করেছে। যখন তিনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক ভাই আরেক ভাইকে বলতেছে, ভাই, ওই মদিনার মসজিদের নববী থেকে মধুর কণ্ঠের আওয়াজ ভেসে আসতেছে, মনে হচ্ছে আল্লাহর নবীকে দেখা যাচ্ছে, আল্লাহর নবী বসা, আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আযান দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিলেন, আযান যখন দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আয়া রাসূলুল্লাহ যখন বলতে লাগলেন,
মসজিদে নববীর মাঝে ছোট ছোট কচি কোমল বাচ্চা দৌড়াচ্ছে আর বলতেছে তালা আল বদরু আলাইনা, বলেন না সুবহানাল্লাহ। মনে হয় নূরের নবী রাহমাতাল লিল আলামিনের নবীর আবার দুনিয়ার মাঝে শুভাগমন হয়েছে। মা বোনেরা যারা ছিলেন দৌড়ে দৌড়ে মসজিদে নববীর দিকে ছুটতে লাগলেন। সুবহানাল্লাহ। যখন ছুটতে লাগলেন একজন আরেকজনে জিজ্ঞেস করতেছে, আল্লাহর হাবিব যে আসছে তুমি জানোনি? বলে হ্যাঁ। তুমি জানোনি? বলে হ্যাঁ। বলে কোথায়? এই যে মসজিদে নববীর মাঝ থেকে প্রিয় নবীর কণ্ঠের সুর মোবারক ভেসে আসছে। সুবহানাল্লাহ। যখন তারা মসজিদে নববীর মাঝে নামাজ পড়ার জন্য গেল, আওয়াজ দিতে দিতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান শেষ করলেন, করার সঙ্গে সঙ্গে কিতাবের মাঝে লিখতেছেন হযরত বেলাল তাৎক্ষণিকভাবে ইন্তেকাল করেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত বেলাল ইন্তেকাল করেছেন। আর মা বোনেরা যখন তালা আল বদরু আলাইনা এই স্লোগান দিতে দিতে যখন মসজিদে নববীর মাঝে আসলো, তারা হাসি দিতেছে। আবার যখন এই দৃশ্য দেখলো, বাস্তবে যখন হুঁশ ফিরে আসলো, তখন দেখলো বাহ্যিক ভাবে আল্লাহর নবী এখানে নাই। ওনারা কান্না শুরু করেছেন। কিতাবের মাঝে লিখতেছেন একজন নয়, দুইজন নয়, প্রায় 10,000 মা বোনেরা চিৎকার করে করে নবীর জন্য মাতম করতেছে। বলেন সুবহানাল্লাহ। একটা দৌড় দিয়ে নবীর দরবার আজম শরীফের মাঝে যায়, আবার একটা দৌড় দিয়ে মসজিদে নববীর মাঝে আসে। বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকের মাঝে আমাদের মা বাবা কুরবান হয়ে যাক। আর নিবি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, দয়া করে একবার আপনার জামালি নুরানিয়তের চেহারা দেখান। এ আমার বন্ধুরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলো প্রিয় নবীর প্রেমে, প্রিয় নবীর মহব্বতে। সুবহানাল্লাহ। যখন মায়েরা যখন আসলো, যখন বাবারা কান্নারু যখন করলো, কিতাবের মাঝে লিখতেছে তখন মদিনার মাটি কম্পন শুরু হয়ে গেল। মদিনার মাটি পর্যন্ত, উহুদের পাহাড় পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে। 10,000 যখন আমাদের বাবারা মা বোনেরা যখন কান্না শুরু করে দিলেন, 1,000 নয়, 2,000 নয়, 10,000, কয় হাজার? 10,000। তখন মদিনার মাঝে এমন শুরু হয়ে গিয়েছিল, মদিনার মানুষরা বলতে লাগলো না জানি এখন এই কিয়ামত হয়ে যায়। এভাবে আরো কিতাবের মাঝে লিখতেছে আরো 256 জন মা এবং বোন নবীর বিরহ তাৎক্ষণিক ভাবে ইন্তিকাল করেছে। বলেন সুবহানাল্লাহ। কার বিরহে? প্রিয় নবীর বিরহে 256 জন শহীদ হয়েছে প্রিয় নবীর প্রেমে। সুবহানাল্লাহ বলে। তো প্রিয় নবী কেমন নবী, আর আমরা নবীর কেমন ভালোবাসি। আমার নাম হয়ে যায় আশিকে রাসূল, ঠিক না? ঠিক। ডুপ্লিকেট আশিকে রাসূল না। আশিকে রাসূল শিখবো আমরা সাহাবা কেরাম থেকে। সুবহানাল্লাহ। আশিকে রাসূল শিখবো আমরা আউলিয়া কেরামের কাছ থেকে, ঠিক না? ঠিক। আমার বন্ধুরা, আমি বলছিলাম এই তুলসী গাছের তলায় যখন মানুষটারে রাখে, মানুষটার কানে কানে যখন এটা বলে দেয় যে তোমার আত্মাটা স্বর্গে যাবে, যদি নবীর নাম মোবারক দাও তাহলে তুমি মুক্তি পাবে। এদিকে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ইহুদি খ্রিস্টানেরা বলতেছে নবীর নাম যদি না নিও, প্রিয় নবী যদি তোমার না থাকে তাহলে তুমি জাহান্নামে যাবে, তুমি স্বর্গ লাভ করবে না। আবার এদিকে গসপেল অফ দ্য জন, আবার এদিকে গৌতম বুদ্ধ, সে বলতেছে আল্লাহর নবী ছাড়া আমাদের কোনো উপায় নেই। আবার এদিকে জর্জ বার্নাস বলতেছে আল্লাহর নবী ছাড়া, আল্লাহর নবী মহাসত্য, পরম সত্য। বলেন সুবহানাল্লাহ। আবার এদিকে গুরু নানক বলতেছে the age of Bible, the age of Old Testament, New Testament, the age of death has gone. The only Holy Quran and beloved Holy Rasul sallallahu alaihi wasallam is the enough for guidelines to the whole world. সারা পৃথিবীকে কন্ট্রোল করার জন্য একমাত্র আল্লাহ রাসূলের বিধান, প্রিয় নবী এবং আল্লাহর কোরআনই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত যুগ চলে গেছে, এটা ওল্ড হয়ে গেছে। আর প্রিয় নবী এবং আল্লাহর কোরআন
সর্বাবস্থায় সমস্ত যুগে যুগে আলটা মডার্ন এই কোরআনের সাথে কম্পেয়ার চলে না, আর প্রিয় নবীর সাথে কোনো কম্পেয়ার চলে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যতই বিজ্ঞানী হন, যতই দার্শনিক হন, যতই আপনি কাটা চামচ দিয়া খাই, কি চামচ দিয়া, যতই কাটা চামচ দিয়া খায়, হাইটে একটা খান, বইয়া বইয়া উঠতে উঠতে খায়, কিন্তু প্রিয় নবী থেকে আধুনিক, প্রিয় নবী থেকে এত মানে কি বলবো আর, وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। সুবহানাল্লাহ। হে নবী, আপনাকে আমি সব জ্ঞান দান করেছি শুরু থেকে শেষ পর্যন্ত। মা কানা ওয়া মা ইয়াকুন, পৃথিবীর আওয়াল থেকে আখির পর্যন্ত, সীমাল থেকে জুলুম পর্যন্ত, সাত আসমান সাত জমিন, যা কিছু হবে, যা কিছু আছে, সব জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, আর রহমানে আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কাকে? খালাকাল ইনসান আল্লামাহুল বয়ান। বয়ান মানে শব্দ, স্পিচ, কথা। কাকে শিক্ষা দিলেন? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ আছে বয়ান শব্দের অর্থ হলো বায়ানু ইয়ানা মা কানা ওয়া মা ইয়াকুন, শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান আছে, আপনার সায়েন্স বলেন, টেকনোলজি বলেন, মডার্ন সায়েন্স বলেন, মোরাল সায়েন্স বলেন, পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর তুমি বলো নবী আলিফ বা তাসা জানে না, নবী এবিসিডি পড়তে জানে না, নবী কোনটারে বা কয়, কোনটারে তা কয়, কোনটারে সা কয়, নবী জানে না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তোমার জ্ঞানের উপরে লানত, তোমার উপরে লানত, কারণ তুমি প্রিয় নবীর সারা জ্ঞান করেছো, ঠিক না? কি তুমি নবী আলিফ বা পড়তে জানে না? তা আপনার মোল্লাদি কত বড়, হ্যাঁ, কথায় কথায় ইংরেজি কয়, কথায় কথায় দলিল দেয়, ম্যানচেস্টার, কেমব্রিজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো বিশ্ববিদ্যালয়ে বইয়া কয় নবী আলিফ বা তাসা জানে না। তাহলে তার বিশ্ববিদ্যালয় পড়ার উপরে লানত কিনা? আপনারা কি বলেন? যে বিশ্ববিদ্যালয় তোমাকে বৈধতা শিক্ষা দিতে পারলো না, যে বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বলো, মালয়েশিয়া বলো, অক্সফোর্ড বলো, যে বিদ্যালয় তোমাকে বৈধতা শিক্ষা দিতে পারলো না, নবীর শানে কিভাবে কথা বলতে হয় তোমাকে সেই শিক্ষা দিতে পারলো না, ওই শিক্ষাকে আমরা ডাস্টবিনে ফেলে দিলাম। ঠিক না? আর একজন রিকশাওয়ালা লোক দিন আনে দিন খায়, সে নবীর নাম শুনলে 14 বার তার মুখে নাকে মুখে চুমু খায়, নবীর নাম বড় খানা হয়ে যায়, তার জুতা আমাদের বারংবার আমাদের কাজে থাকবে। ঠিক না? তুমি কেমব্রিজ পড়লে, মালয়েশিয়া পড়লে কি লাভ হবে যদি তুমি বলো নবী আলিফ বা তাসা জানে না? নবী ইল্লিটারেট ছিল। নাউজুবিল্লাহ পড়েন। ইল্লিটারেট অর্থ বুঝেননি, তিনি অক্ষর জানেন না। ডিকশনারি অফ অক্সফোর্ড, অক্সফোর্ড ডিকশনারিতে ব্যাখ্যা দেওয়া আছে ইল্লিটারেট কাকে বলে। উনি ব্যাখ্যা দিলে তো চলবে না, মন করা। ইল্লিটারেট অর্থ হইছে a person who has no knowledge about writing and reading। অর্থাৎ ইল্লিটারেট তাকে বলে যে ব্যক্তির পড়ারও জ্ঞান নাই, লেখারও জ্ঞান নাই, তারে বলে মূর্খ। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে যে ব্যক্তি প্রিয় নবীকে এই কথা বলতে পারে, ইল্লিটারেট বলতে পারে, তাহলে যে ব্যক্তি প্রিয় নবীকে ইল্লিটারেট বলতে পারে, এই ব্যক্তিকে কি আপনারা মানেন? সবাই বলেন মানেন কিনা?